ক্রীড়া অফিসারের দায়িত্ব দেওয়া হোক, তিনি খেলোয়াড়দের। আসসালামু আলাইকুম। শিক্ষাবৃত্তির ব্যবস্থাটি করেছে বলে আমি মনে করব। এই জন্য এদের সমাজের প্রতি বছর 20 থেকে 25 জন ছেলে মেয়ে যদি বিজেপি থেকে আবেদন করেছিল। দুর্ভাগ্য আমাদের সাক্ষীরা তাকে রুমা, সুরাইয়া, শারমিন যারা বিনোদনী খেলেছে সকল প্লেয়ারের পক্ষ থেকে বারবারই বলছি যে তার মুখ থেকে আমরা অনেক কথা আশা করি। তিনি বলছে যে ইনাকে লতা বইয়ের অবস্থা আছেন, ফিরিং ছাড়া আছেন, আমরা জানি ডিসি সাহেবের কাছে যাচ্ছে, সেটিও তিনি বিকেএসপিতে জেলায় বিভাগ আমাদের প্রতি বছর 20 থেকে 25 জন ছেলে মেয়ে যদি বিকেএসপি। আসসালামু আলাইকুম। আমাদের জিনিসগুলো কেড়ে নেয় তাহলে কি আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে খেলতে দিবে? বা আমাদের যে আরো বাচ্চা কাচ্চা আসবে যারা হচ্ছে খেলাধুলায় নতুন নতুন আসবে, তারা কি আসবে? তাদের ফ্যামিলিকে আসতে দিবে? এটা তো কখনোই আসতে দিবে না। তো আমি বলবো, সর্বশেষ আমার কথা হচ্ছে সাতক্ষীরা জেলার ক্রীড়া অফিসারকে সরিয়ে নতুন একজন ভালো ক্রীড়া অফিসার নিয়ে আসুক এবং আমাদের প্রাপ্য সবকিছু আমাদেরকে দেওয়া হোক। যেটা আমাদের প্রাপ্য সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই বলে আমার বক্তব্য। আমি একজন সাতক্ষীরা জেলার খোখো প্লেয়ার। কম বেশি সব খেলায় আমরা খেলে থাকি। আমাদের যে ক্রীড়া অফিসার মাহবুব রহমান স্যার, উনি আমাদের উপরে অনেক অন্যায় করতেছে। আমাদের যে টাকা পাই, আমাদের সার্টিফিকেট গুলো তাহলে কি মূল্যহীন? আমাদের সার্টিফিকেটের কোনো দাম নেই? তাহলে আমরা কি ছিঁড়ে ফেলবো সেই সার্টিফিকেট গুলো? যদি আমরা এই সার্টিফিকেট দিয়ে আমরা মূল্যায়ন নাই পাই, আর যারা জীবনে খেলাধুলাই করেনি, কোনোদিন সংযুক্তই ছিল না, তাহলে তারা কেমনে পাইলো? আমরা চাই যে এই ক্রীড়া অফিসারকে সরাইয়ে ভালো একজন ক্রীড়া অফিসার আনুক, যে আমাদের খেলোয়াড়দেরকে মূল্যায়ন করবে। আমার সালমা খাতুন, আমি আন্তর্জাতিক খোখো ন্যাশনাল প্লেয়ার সাবেক। আমার গত বছর টাকা আসছিল, ক্রীড়া অফিসার আমার একদিনকে বাসায় ডাকায়, তার বাসায় বাসায় না, তার ক্রীড়া অফিসে হলো টাকা দেওয়া যাবে না। তাহলে কি আমার এই যে মেডেল আর আমার এই যে খেলার যে সার্টিফিকেট গুলো, এগুলো কি স্যার তাহলে কি ভুল? আর আমি কি দেশের জন্য কিছুই করিনি, অর্জন কি আনতে পারিনি? তাহলে কি আমার এই মেডেলটা কি তারা কি এমনি এমনি দেখিয়ে দিয়েছে? এটা হলো আমার দাবি। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে টাকা আসছে সেই টাকাগুলো আমরা ন্যায্য দামে পাইনি, বুঝে পাইনি। সে তার স্টেডিয়াম কর্মকর্তা এবং যারা এই খেলার মানে টাকার যে বাছাই কমিটি, তারা সবাই টাকাগুলো ভাগ করে নিয়েছে। আর সে আমাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। আমাদের সাথে আমরা যদি কোনো একটা দাবি নিয়ে যাই, সে আমাদের ওইখান থেকেই ফেরত দিয়ে দেয়। সে আমাদের দাবি শুনতেই চায় না, মানা তো দূরের কথা। আমরা চাই যে তাদের যেন তারা সরিয়ে সেই জায়গায় একটা উপযুক্ত ক্রীড়া অফিসারকে আনতে, যে আমাদের দাবি শুনবে, আমাদের দাবি মানবে, আমাদের সুযোগ দিবে, আমাদের একটা ভালো পর্যায়ে যেতে সে যেন আমাদের সুযোগ দেয়। আমরা চাই যেন এমন কেউ আসুক যে আমাদের ভালো পর্যায়ে উঠাবে। ক্রীড়া অফিসার চায় না যে আমরা মেয়েরা এগিয়ে যাই, সে হয়তো চায় যে আমরা মেয়েরা খেলাধুলা বাদ দিয়ে দিই, সেই জন্য এরকম আচরণ করে আমাদের সাথে। এটার উদীয়মান যারা খেলোয়াড়, তারা আজকে আমাদের জেলা ক্রীড়া অফিসার জনাব মাহবুবুর রহমানের অপসারণের দাবিতে একটি মানববন্ধন করছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার তার বিরুদ্ধে একটি ছোট ছোট কচিকাতা বাচ্চারা একটি মানববন্ধন করছে। এটা আমরা মোটেও কাম্য নাই। আগামীতে এইরকম খেলোয়াড়রা যেন কখনো একটা অফিসারের বিরুদ্ধে মাঠে না নামে, আমরা তার জন্য বিনীত অনুরোধ রাখবো জেলা প্রশাসনকে, যেন সঠিকভাবে যে কোনো বিষয় সঠিকভাবে তদন্তের মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে যেন আগামীতে এই সকল কার্যক্রম যেন পরিচালিত হয়।